Assalamualaikum, my dear students of class 7. I hope you are all fine and you are continuing your study at home. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University Girls School and College. I welcome you all to our online class. This is new lecture 7 on Unit 8 Lesson 3. You can also get this lesson from your model question book, and model question number is 28. Paul visits Sundarpur. If you can remember, I have finished the scene passage from this model question. Today I am going to complete the unseen part. Here I will first read the unseen passage and then give the solution of the answer for number 2. The name of Kavita's village is Sundarpur. It is a small village on the bank of the river Kalini. The beautiful river flows through the village. There are 1 high school, 3 primary schools and 1 vocational training center in this village. Kavita and her friends learn computer at this center. There is a theater club and a small library too. Kavita can borrow books from the library. She borrows books on history, poetry, and children's classics. The theater club stages plays regularly. Last month, Kavita enjoyed the Mohua drama dance performed by the theater club. The village has a bazaar on the riverside. This is a very noisy and dirty place. Kavita never goes to the bazaar. The village roads are also narrow and dirty. Although there is electricity in Sundarpur, the villagers experience frequent load shedding in summer. The question answer from this passage. Number 1. What is the name of Kavita's village? Kavita গ্রামের নাম কি? The answer is here. The name of Kavita's village is Sundarpur. Kavita গ্রামের নাম Sundarpur. Number 2. Where does Kavita's village stand? Stand মানে হচ্ছে অবস্থান করা। তো কবিতার গ্রামটি কোথায় অবস্থান করছে বা করে সেটি যারা জানতে চেয়েছে, the answer is here. Kavita's village stands on the bank of the river Kalini. এখানে তোমরা অবশ্যই গ্রামারটি খেয়াল রাখবে। লক্ষ্য করো প্রশ্নটি করেছে where does Kavita's village stand, যেহেতু does লিখেছে আর এখানে সাবজেক্টও তোমরা দেখতে পাচ্ছ Kavita's village অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র একটি গ্রামের কথাই বলা হয়েছে Kavita's village, কবিতা গ্রাম। তাই ওরা কোয়েশ্চেনেও ডাজ লিখেছে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ দিয়ে কোয়েশ্চেন করতে হয়। WH ওয়ার্ড বসানোর পর এখানে তোমরা লক্ষ্য করতে পারছো সবগুলো কোয়েশ্চেনেই WH অথবা শুধু W দিয়েই করেছে। যখন লিখে তখন যখন আমরা মেইন ভার্ব দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কি করে, যায়, খায়, যখন এই কোয়েশ্চেনগুলো আমরা করি তখন হচ্ছে ডু বা ডাজ ব্যবহার করি। যখন সাবজেক্ট প্লুরাল থাকে তখন আমরা ডু লিখি, যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ডাজ বসে। তো প্রশ্নে যদি ডাজ থাকে তোমরা অবশ্যই এই মূল ভার্বটির সাথে আনসারে গিয়ে মূল ভার্বের সাথে তোমরা এস বা ইয়েস যোগ করবে। তো সেই অনুযায়ী এখানে আনসারটি হবে কবিতা's ভিলেজ স্ট্যান্ডস। তাহলে ডাজের সেই এসটি আমরা এখানে অ্যাড করে দিব, যুক্ত করে দিব। অথবা অন্যভাবে বললে তোমরা দেখো সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার রয়েছে, তাই আমাদেরকে মূল ভার্বের সাথে একটি এস যোগ করতে হবে। এটা তোমরা অবশ্যই খেয়াল রেখে উত্তর লিখবে। দেন নাম্বার 3. হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার? নদীর নামটি কী ছিল বা নদীর নামটি কী? দ্য নেম অফ দ্য রিভার ইজ কালিনী। নদীর নাম ছিল কালিনী। নাম্বার 4. Where from Kavita and her friends learned computer? এখানে তোমাদের প্রশ্নে একটুখানি ভুল আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে লক্ষ্য করো ডু ভার্বটি দেয়া নেই, অর্থাৎ যখন আমরা WH কোশ্চেন বসাই
মেইন ভার্বের সাথে ডু ভার্ব আসে, অথবা কখনো কখনো এই যে এই ফার্স্টটির মতো অক্সিলারি ভার্ব দিয়েও আমরা প্রশ্ন বানিয়ে থাকি। তো এই ক্ষেত্রে এই নাম্বার 4-এ ভুলটি যে হয়েছে সেটি হচ্ছে যে হোয়ার ফ্রম কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার। এখানে লক্ষ্য করো, লার্ন ছিল মেইন ভার্ব বা মূল ভার্ব। যখন প্রশ্নে আমি লার্ন লিখেছি তাহলে এখানে অবশ্যই একটি ডু বা ডাজ বসানোর কথা ছিল, কিন্তু এটি সেখানে আসেনি, তার মানে এটি প্রিন্টিং মিস্টেক ছিল। তাহলে এখানে প্রশ্নটি হবে হোয়ার ডু ফ্রম কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার। তাহলে তোমরা এখানে হোয়ারের পর একটি ডু ভার্ব ব্যবহার করবে, এখানে প্রশ্নে ভুল ছিল, এটা এভাবে কারেকশন করে নিবে। হোয়ার ডু ফ্রম কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার। তাহলে আমরা যখন উত্তরটি লিখব তখন কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন লিখব, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আর প্রশ্নে ডু ভার্ব থাকবে, এখানে হোয়ারের পর ডু ভার্ব থাকবে, তাই আমরা লার্নকে লার্নই রাখবো। এভাবে তোমরা মনে রাখতে পারবে, অর্থাৎ দুটো উপায়ে তুমি মনে রাখতে পারো। যখন তুমি ডু ভার্ব পাবে কোশ্চেনে, তখন তুমি সরাসরি সেই ভার্বটি ব্যবহার করে ফেলতে পারবে উত্তরে, যেহেতু তোমার সাবজেক্টটি ছিল প্লুরাল। অর্থাৎ তারা যখন প্রশ্নে ডু ইউজ করবে নাম্বার 4-এ, তারা যখন প্রশ্নে ডু ব্যবহার করবে, এখানে সেই ডুটি হতো, তাহলে সাবজেক্ট হতো প্লুরাল। যখন তারা ডাজ ব্যবহার করে তখন সাবজেক্ট হয় সিঙ্গুলার। তো এইভাবে তোমরা খুব ইজিলি এই তফাৎটি বুঝতে পারবে। তো অবশ্যই প্র্যাকটিস করে নিবে, প্রত্যেকটি ক্ষেত্রে খুব সাবধানে বা সতর্কতার সাথে ব্যবহার করবে। তাহলে নাম্বার 4-এর আনসারটি আমরা কমপ্লিট করছি। কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার ফ্রম দ্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার অফ হার ভিলেজ। নাম্বার 5, হুইচ ড্রামা ডান্স ডিড কবিতা এনজয় লাস্ট ইয়ার। তাহলে এখানে লক্ষ্য করো, ডিড দিয়ে নাম্বার 5-এ ডিড দিয়ে কোয়েশ্চেন করেছে, আর সাথে লাস্ট ইয়ার এই কথাটি রয়েছে। আমরা জানি লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, যখন এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে থাকে তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে তারা এখানে ডিড ভার্ব ব্যবহার করেছে। পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে এখানে ডিড ভার্বটি ব্যবহার করেছে। তাই আমরা যখন উত্তর লিখব তখন এনজয়কে এনজয়েড করে দিব। তাহলে আনসারটি হবে এভাবে, লাস্ট ইয়ার কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স। তো এখানে তোমরা ডিড হওয়ার কারণে এনজয় আর লিখতে পারবে না, এখানে এনজয়েড লিখবে। আর যদি এখানে লাস্ট ইয়ার প্রশ্নে না থাকতো এবং প্রশ্নটি যদি ডাজ দিয়ে করতো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা সেখানে এনজয়েজ লিখতাম। এটি অবশ্যই তোমরা মাথায় রাখবে। ডু ডাজ হলে আমরা মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করব, আর ডিড হলে আমরা মেইন ভার্বের সাথে ডি বা ইডি যোগ করে ভার্বটিকে পাস্ট টেন্সে নিয়ে যাব। নাও দ্য unseen passage from number 3. Mir Mosharraf Hossain, novelist, playwright and essayist, was born at Lahinipara in the district of Kustia on 30 November 1847. ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রবন্ধকার মীর মোশাররফ হোসেন 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার মীর মোয়াজ্জেম হোসেন ওয়াজ আ জমিনদার। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন একজন জমিদার। হি বিগান হিজ ফর্মাল এডুকেশন অ্যাট কুষ্টিয়া স্কুল অ্যান্ড দেয়ার স্টাডিড আপ টু ক্লাস 5 অ্যাট কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। তিনি কুষ্টিয়া স্কুলে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেছিলেন এবং সেখানে ক্লাস 5 পর্যন্ত, এবং কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। He was admitted to Kalighat School, Kolkata, but couldn't complete his studies. তিনি কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানে পড়াশোনা সম্পন্ন করতে পারেননি। He was pioneer among 19th century Bengali Muslim writers. তিনি বাঙালি মুসলিম লেখকদের মধ্যে 19 শতকের বাঙালি মুসলিম লেখকদের মধ্যে একজন
দূত ছিলেন। পায়োনিয়ার হচ্ছে অগ্রদূত, অর্থাৎ যিনি হচ্ছেন সবার প্রথমে থেকে অন্যদেরকে পথ দেখান, পথ প্রদর্শক, পায়োনিয়ার। বিষাদ সিন্ধু, which narrates the tragic tale of the Battle of Karbala, is considered to be his masterpiece. বিষাদ সিন্ধু, যা কিনা কারবালার বিয়োগান্ত যুদ্ধের বর্ণনা দেয়, সেটি তার মাস্টারপিস বলে বিবেচিত। ট্রাজিক মানে হচ্ছে কোনো দুঃখজনক ঘটনা, বিয়োগান্ত বা শোকগাথা। His other important works are গৌরী সেতু, বাসাং কুমারী, এখানে আসলে বাসাং কুমারী হবে না, সরি, এখানে বসন্ত কুমারী হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ গৌরী সেতুর পরে আছে বসন্ত কুমারী হবে, এটি তার নাটকের নাম। দেন হচ্ছে জমিনদার দর্পণ, গাজী মিয়ার বস্তামি, ইটিসি। তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো হলো গৌরী সেতু, বসন্ত কুমারী, জমিদার দর্পণ, গাজী মিয়ার বস্তানি, ইটিসি। হি ডাইড ইন 1912, তিনি 1912 সালে মৃত্যুবরণ করেন। Now from this passage you have to complete the table with the correct information from this passage. Here you can see his name is given Mir Mosharraf Hossain. He was born in the district of, আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়া জেলায়, তাহলে নাম্বার A will be কুষ্টিয়া। His father was a, এখানে হি ফাদার হবে না, হিজ ফাদার হবে। His father was a, আমরা জানি তার বাবা ছিলেন একজন জমিদার, তাহলে নাম্বার বি হবে জমিনদার। His most popular work is, তার সবচেয়ে জনপ্রিয় যেই সাহিত্যকর্ম ছিল সেটি ছিল বিষাদ সিন্ধু, তাহলে নাম্বার সি হবে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু narrates the tragic tale of, বিষাদ সিন্ধু যে দুঃখজনক বা বিয়োগান্ত ঘটনার বর্ণনা দেয় সেটি ছিল দ্য ব্যাটল অফ কারবালা, কারবালার যুদ্ধ, তাহলে এই নাম্বার দিতে হবে ব্যাটল অফ কারবালা। হি ডাইড ইন, তিনি মারা গিয়েছিলেন 1912, নাম্বার ই উইল বি 1912, তিনি 1912 সালে মৃত্যুবরণ করেছিলেন। Now number B. Today I'll just read the passage here and then I'll give the homework for next class. Ahsan Habib, poet and journalist, was born on 2 February 1917 in the village of Shankar Pasha in Pirozpur district. কবি এবং সাংবাদিক আহসান হাবিব পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে 1917 সালের 2 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। After passing the entrance examination in 1935 from Pirozpur Government School, he enrolled at the BM College Borishal but had to leave further education because of financial difficulties. 1935 সালে পিরোজপুর সরকারি স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশের পর তিনি বরিশাল বিএম কলেজে ভর্তি হলেন, কিন্তু তাকে আর্থিক কষ্টের কারণে তাকে লেখাপড়া ছাড়তে হয়েছিল। He worked in different newspapers named The Takbir, The Bulbul, The Shaukat, The Daily Azad, The Monthly Muhammadi, The Daily Ittifaq. এখানে তোমাদের স্পেলিংয়ে ভুল আছে, তোমরা একটু হয়তো তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, তারপর আশা করি তোমরা বুঝতে পারবে। এখানে ইত্তেহাদ লিখেছে, আসলে ইত্তেফাক হবে। এটি হচ্ছে খুব বিখ্যাত একটি সংবাদপত্র। তাহলে তিনি কি করেছিলেন?
তিনি তাকবীর, বুলবুল, সওগাত, দৈনিক আজাদ, তারপর হচ্ছে মাসিক মোহাম্মদী, এখানে মান্থলি লিখেছে, আসলে মান্থলি হবে, LY হবে, মান্থলি মাসিক মোহাম্মদী, দেন হচ্ছে দৈনিক, ইত্তেফাক ইত্যাদি বিভিন্ন পত্রিকায় কাজ করেন। হিজ ইম্পর্ট্যান্ট বুকস অফ পোয়েট্রি আর রাত্রি শেষে, ছায়া হরিণ, সারা দুপুর, দুহাতে দুই, আদিম পাথর, ইটিসি। তার কবিতার গুরুত্বপূর্ণ বইগুলো হলো রাত্রি শেষে, ছায়া হরিণ, সারা দুপুর, দুহাতে দুই, আদিম পাথর ইত্যাদি। Received several awards for his literary achievements, among UNESCO Literary Prize, the Bangla Academy Award, Adamji Literary Prize, এখানে স্পেলিং মিস্টেক আছে, LITERARY হবে, লিটারারি প্রাইজ, 21 পদক, এখানেও তোমাদের মিস্টেক, প্রিন্টিং মিস্টেক রয়েছে বইটিতে, 21 SHAY হবে, 21 পদক, ইটিসি। তিনি তার সাহিত্যকর্মের অবদানের স্বীকৃতি স্বরূপ কিছু পুরস্কার লাভ করেছিলেন, তার মধ্যে ইউনেস্কো লিটারারি প্রাইজ রয়েছে, অর্থাৎ ইউনেস্কো সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, 21 পদক ইত্যাদি। আহসান হাবিব died in Dhaka on 10th July 1985. আহসান হাবিব 1985 সালে 10ই জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। Now the homework for the next class. You will complete the homework in your homework copy. Here from number 3B you have to complete true false here. Then number 4 there is a with clues given. Then in number 5 there is a matching given column A and B, and in number 6 there is a rearrange. I hope you can complete this homeworks. Next class I will give the solution. So thank you so much for watching this lecture. Till my next lecture, complete your homework and continue your study at home. So Allah Hafiz, stay safe, stay home.